রায়ান এবং নীলা ধীরে ধীরে তাদের অনুভূতির বিষয়ে পরিবারকে জানানোর সিদ্ধান্ত নিল। ফুবু যেহেতু তাদের ব্যাপারটি জানেন এবং সমর্থন দিয়েছেন, তাই তাদের মনোবল আরও বেড়ে গেল। তবুও তারা জানে পরিবারের প্রতিক্রিয়া কি হতে পারে তা কেউই ঠিক বলতে পারবে না। তাই ফুবুর পরামর্শ অনুযায়ী তারা খুব ধীরে ধীরে এবং কৌশলে বিষয়টি সামনে আগাতে চায়। পরদিন সন্ধ্যাবেলায় রায়ানের মা এবং নীলার মা মিলে গল্প করছিলেন। রায়ান আর নীলা কাছেই বসেছিল আর তাদের মাঝে কিছুটা অস্বস্তি কাজ করছিল। এ সময় ফুবু একটু কথা রায়ানের মায়ের কাছে বললেন, জানিস তো, রায়ান আর নীলা তো ছোটবেলা থেকেই খুবই কাছের বন্ধু। এখন ওদের দেখে তো আমার মনে হয় যে ওরা কত ভালো করে একে অপরকে বোঝে। একসঙ্গে থাকলে ওদের কত সুখী লাগে। রায়ানের মা মুচকি হেসে বলল, হ্যাঁ, তা তো ঠিক বলেছিস। ওরা একে অপরকে অনেক ভালোবাসে এবং অনেক ভালোভাবে বোঝে। ছোটবেলা থেকেই তো সবসময় একসাথে বড় হয়েছে। ফুফু কিছুক্ষণ চুপ থেকে আরও এক ধাপ এগিয়ে বললেন, ভাইয়ের মেয়ে আর বোনের ছেলে দুজনের সম্পর্ক অনেক সুন্দর সম্পর্ক। যদি ভবিষ্যতে একসাথে জীবন কাটাতে চায় সেটাও মন্দ হবে না। এবার রায়ানের মা একটু অবাক হয়ে বললেন, কি বলছিস এসব? ভাই বোনের মধ্যে এভাবে ভাবা যায় নাকি? ফুপু হাসি দিয়ে বললেন, আরে না, আমি ঠিক সেটা বলি নাই। তবে ওদের বন্ধুত্বটা যদি আরো গভীর কিছুতে রূপ নেয় সেটা নিয়ে ভাবা যেতে পারে, তাই না? যুগের অনেক পরিবর্তন হয়েছে আর সম্পর্কের ক্ষেত্রে আজকাল অনেক পরিবারেই নমনীয়ভাবে বিষয়গুলো মেনে নেয়। রায়ানের মা কিছুক্ষণ চুপ থেকে ভাবলেন। তিনি ফুবুর কথায় কিছুটা চিন্তিত হলেও পুরোপুরি নাকচ করলেন না। বললেন, হয়তো তুই ঠিকই বলেছিস, তবে এটা নিয়ে ভাবতে সময় লাগবে। পরিবারের সবাই যেন একসাথে মেনে নেয় সেটাও গুরুত্বপূর্ণ। আর তাদের বয়সও তো কম, এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবা উচিত। রায়ান আর নীলা এক পাশে বসে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। তারা ফুপুর সাহসীর উদ্যোগ দেখে খুবই খুশি হন। এরপর কিছুদিন ধরে রায়ানের মা ও নীলার মা বিষয়টি নিয়ে আরও ভাবতে লাগলেন। একদিন যখন তারা দুজন একান্তেই কথা বলছিলেন, তখন রায়ানের মা বললেন, নীলা তো খুব ভালো মেয়ে। আমার মনে হয় রায়ানের পাশে ওর মতো একটা মেয়েই মানাবে। তবে এটা খুবই স্পর্শকাতর বিষয়, তাই খুবই সাবধানতার সাথে এগোতে হবে। পরিবারের সবার মতামত নেওয়ার উচিত। নীলার মা মৃদু হেসে বললেন, আমি নিজেও এই ব্যাপারটা নিয়ে ভাবছি। নীলা যদি সত্যি রায়ানকে ভালোবাসে এবং ওর সাথে সুখী হয় তবে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। তবে আসলেই আগে ওদের ভালোবাসা ভালোভাবে বুঝে নেওয়া দরকার। এই আলোচনার মাধ্যমে দুজনের মনেই একটা সম্ভাবনা রাখলেন, যদিও এখনো তারা নিশ্চিত না। তবুও রায়ান আর নীলার ভালোবাসার জন্য তাদের মনে কিছুটাও হলেও নরম হলো। এদিকে নীলা আর রায়ান বুঝতে পারল যে পরিবার ধীরে ধীরে তাদের সম্পর্ক মেনে নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তারা নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করলেন এবং ধীরে ধীরে আরও পরিণত হয়ে তাদের সম্পর্কের প্রতি সবার আস্থা অর্জন করতে হবে। তো বন্ধুরা, এই পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী চতুর্থ পর্বে কি হবে? পরবর্তী চতুর্থ পর্বে আমরা দেখতে পারবো পরিবারে কি তাদের সম্পর্ক নিয়ে আরো বড় কোনো আলোচনা হবে এবং রায়ান ও নীলা কি পারবে তাদের ভালোবাসার জায়গা শক্ত করতে। তো বন্ধুরা, পরবর্তী পর্বটি পেতে কমেন্টে লিখুন পর্ব 4 চাই। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।